আব্দুল কুদ্দুস আদনান। উনি হচ্ছে আমার সাথে এক ধরনের প্রতারণা করেছে। আমাকে বিয়ে করে ১০ মাস সংসার করে আমার ১৫ লক্ষ টাকা নিয়ে, আমার আইফোন নিয়ে সে চলে গিয়েছে আমার কাছ থেকে। যখন এই ভিডিওটা ভাইরাল হলো, এরপর আমাকে সে ফোন করেছিল। ফোন করে আমাকে বলছিল যে ২ ঘন্টা সময় বেঁধে দিলাম, সমস্ত নিউজগুলো স্টপ করে দে। ঠিক এইভাবেই তুই-তুকারি করে কথা বলছিল। আমি বলেছিলাম, আচ্ছা ঠিক আছে, আমি স্টপ করব, আপনি আসেন। যদি আমাকে নিয়ে সংসার করতে চান, আমার এলাকার লোকজন আছে যারা আছে তাদের সাথে কথা বলে তারপর আমার সাথে সংসার শুরু করেন। কিন্তু সে আর আসেনি। মানে আমাকে শুধু এই কথাটা বলেছে। এরপর বর্তমানে হচ্ছে এখন সে বিভিন্ন ফেক আইডি থেকে এবং তার নিজের আইডি থেকে এবং বিভিন্ন ফেক আইডি থেকে আমাকে বিভিন্ন ধরনের মানে খারাপ কথাও বলছে এবং হুমকিও দিচ্ছে। এবং সে বলছে যে, "যত যাই করো এগুলো তো কোনো কাজ হবে না।" আমি এরপরে মানে আমার কিছু বিভিন্ন ভিডিও বানিয়ে, আমার কুরুচিপূর্ণ আপত্তিকর ভিডিও বানিয়ে সে নেটে পাবলিশড করার একটা হুমকি দিচ্ছে আমাকে। এবং আরেকটা মেয়ে আমাকে ইতিমধ্যে কল করেছিল যে হচ্ছে অর্ণি নামে একটা মেয়ে, মানে ফেসবুক আইডিতে। ওই মেয়েটা আমাকে ফোন করে মেসেঞ্জারে ডিরেক্ট বলছে যে, আদনানের সাথে, মানে আব্দুল কুদ্দুস আদনানের সাথে আমার একটা সম্পর্ক আছে। তুমি যদি ভালো হয় বেটার, তুমি এখান থেকে সরে দাঁড়াও। যেদিন মিডিয়াতে এটা ভাইরাল হলো নিউজটা, ঠিক তার পরের দিন আমাকে উনি কল করেছিলেন এবং নিউজ চ্যানেলগুলো স্টপ করানোর জন্য কথা বলেছিলেন। কিন্তু আমি তো ওনাকে আর বিশ্বাস করতে পারিনি, উনিও আর আসেনি। এটা একটা ফাঁদ ছিল আমার জন্য। উনি যে এত প্রতারণা করলো আমার সাথে, সেটাতেও হয়নি। মানে আরেকবার আমার সাথে প্রতারণা করতে চেয়েছিল। কিন্তু এই যে ২ দিন ধরে আমি বিভিন্ন জায়গা থেকে হুমকি পাচ্ছি। আর আমাকে একটা মেয়েও কল করেছে ইতিমধ্যে আমাকে মেসেঞ্জারে। আর উনি বিভিন্ন ফেক আইডি থেকে এবং ওনার ফ্রেন্ড, আমি নাম মেনশন করে বলতে চাই, একটা কনস্টেবল আছে যে রাজারবাগ পুলিশ এয়ারলাইন্সে আছেন, সাদ্দাম করে নাম। উনি এটার সাথে মূলত মেইন জড়িত এবং আমাকে যে প্রতারিত করবে উনি আগে থেকেই এটা জানতো। আর আমি ইতিমধ্যে হচ্ছে ওনার এলাকার অনেকের সাথে কথা বলেছি, গণ্যমান্য ৩টা মেম্বার, চেয়ারম্যান সাহেব, ওনার সবার সাথে কথা বলেছি আমি। ওনারা আমাকে বলেছে যে ওখানে একটা লিখিত অভিযোগ দিতে এবং ওনারা বিষয়টা দেখবে। তবে ওনার যে বড় ভাই ছিল একটা বেলাল, যে আমাদের বিয়ের বিষয়ে জানতো এবং আমাকে যে অনুরোধ করেছিল মামলা তুলে নেওয়ার জন্য, ওনাকে এখন আমি কল করছি কিন্তু ওনাকে পাচ্ছি না। আর আরেকটা ভাই আছে ওনার মানিকগঞ্জে, ওনার বাসা মানে পারুরিয়াতে, চরবাঘটিয়ার ওইখানে। ওনার ওই ভাইও বলেছে, মানে যোগাযোগ ওনাদের সবার সাথে আছে কিন্তু বর্তমানে কেউ ধরা দিচ্ছে না আমাকে। না, না, আমি এটা কোর্টে মামলা করেছি। আর ওই মানিকগঞ্জের যে পারুরিয়ার চরবাঘটিয়ার যে চেয়ারম্যান আছে, ওনাকেও আমি জানিয়েছিলাম বিষয়টা ফোনে। এরপর উনি বলেছে ওইখানে একটা অভিযোগ দিতে। আমার বাড়ি তো হচ্ছে ঢাকা কেরানীগঞ্জে, কিন্তু মানিকগঞ্জ, দৌলতপুরের চরবাঘটিয়া, পারুরিয়া হচ্ছে আমার হাজব্যান্ড আব্দুল কুদ্দুস আদনানের, ওনার মানে বাড়ি আর কি। সবাই ওনাদেরকে চিনে এবং গ্রাম পুলিশ বলতে আমার হাজব্যান্ডের যে ভাইয়ের কথা বলছি সুলাইমান, উনি হচ্ছেন গ্রাম পুলিশ এবং ওনাকে আমি কল করেছিলাম কিন্তু উনি আমাকে ধরা দিচ্ছে না। উনি বলছে তুমি যা খুশি করতে পারো, আমাদের এটা নিয়ে কোনো সে নেই। চিনি না, মানে আমি এই ১০টা মাস ওনাকে বলেছি, বহুবার বলেছি যে আমাকে নিয়ে যান, আমি আপনার বাসায় যাব। সে ওনার একটা ফ্রড লোককে, মানে উনি নিজেও একটা ফ্রড, একটা লোককে ভাই বানিয়ে, সুলাইমান ভাই বানিয়ে আমার সাথে দিনের পর দিন সে প্রতারণা করেছে। আসলে পরে আমি জানতে পারি, যখন উনি আমার কাছ থেকে চলে গেল আমাকে মারধর করে, আমার টাকা পয়সা নিয়ে যখন চলে যায়, এরপরে আমি ওখানে যোগাযোগ করি, তখন জানতে পারি ওই লোকটা ওনার ভাই ছিল না। এখন ওই লোকটাকে আমি ফোন করছি, নাম্বারটা বন্ধ পাচ্ছি। ওনার ঠিকানাটা আমার কাছে আছে কিন্তু আমি কখনো একা যেতে পারিনি। মানে উনি আব্দুল কুদ্দুস সাতানের সাথে আমার যে ১০ মাসের সংসারটা ছিল, উনি টোটালি এমনভাবে আমার সাথে আটকে ছিলেন যে ওনাকে ছাড়া আমি বাজারেও যেতে পারিনি কখনো। এরকমভাবে আমার কাছ থেকে ফোন, আমাকে যখন বাহিরে যেত তালা লাগিয়ে যেত। মানে এভাবে আমাকে আটকে রেখে তারপরে যেত। আমি যে কোনো কিছু করব বা নিজ থেকে খোঁজ খবর নেব সেটা আমার হয়নি। আমার মায়ের সাথে আমার দেখা হয়েছে টোটাল ১০ মাস পর। মানে ১০ মাসের মধ্যে আর আমি আমার মায়ের সাথে কথা বলতে পারিনি। কোনো যোগাযোগই রাখতে পারিনি। যাবো, খুব শীঘ্রই ওইখানে যাবো। আমি গিয়ে অনেকে এই ইতিমধ্যে ফেসবুক নিউজ এগুলো জেনেছে বিষয়টা এবং আমিও কথা বলেছি, অনেকে জানা হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি ওখানে গিয়ে একটু কথা বলতে সবার সাথে।